দর্শক, বিগত আওয়ামী লীগ সরকারের শাসনামলে ভাস্কর্য ও মূর্তি নিয়ে সবচেয়ে বেশি সরব ছিলেন মামুনুল হক, অর্থাৎ ৫০১-এর মামুনুল হক বা হেফাজত নেতা মামুনুল হক। তিনি কিন্তু সবসময় ভাস্কর্য বিরোধী বক্তব্য দিয়ে তিনি সবসময় কিন্তু আলোচনায় থাকতেন এবং তিনি বেশ সোচ্চার ছিলেন। তিনি বিভিন্ন তার যে সমাবেশগুলো হতো, ওয়াজগুলো হতো, সেখানে তিনি বলতেন যে ভাস্কর্য সব ভেঙে দাও, গুঁড়িয়ে দাও, কারো ভাস্কর্য রাখা যাবে না। বঙ্গবন্ধুর ভাস্কর্য নিয়ে সে সময়ে তারা এ কি করেছিল আপনাদের হয়তো মনে আছে। তো চলুন দেখা যাক যে সে সময় সে আসলে ভাস্কর্য নিয়ে কি ধরনের বক্তব্য দিয়েছিল। কান্নাকাটির চেয়ে বেশি কিছু না। আপনারা বুঝেন না, আপনারা বুঝেন না। চ্যালেঞ্জ করলাম, ওয়ার্ল্ড ওয়াইড চ্যালেঞ্জ। সারা দুনিয়ার যে কোনো স্কুল অফ থট থেকে, সারা দুনিয়ার যে কোনো ইসলাম বেত্তা, সারা দুনিয়া থেকে যে কোনো জায়গার কোরআন হাদিস রিসার্চকারী আনেন আমাদের সামনে। আল্লাহর কোরআন আর নবীর হাদিস দিয়ে সে প্রমাণ করে দেখাবে যে প্রদর্শনের উদ্দেশ্যে ভাস্কর্য তৈরি করা, কোন মানুষের এরকম প্রতিকৃতি তৈরি করা বৈধ আছে। এই কথা যদি দুনিয়ার কোন আলেম প্রমাণ করতে পারে, আমরা আমাদের বক্তব্য প্রত্যাহার করে নেব। দর্শক, বুঝলেন যে প্রদর্শনের উদ্দেশ্যে তিনি কিন্তু স্পষ্টভাবে বলছেন যে প্রদর্শনের উদ্দেশ্যে তিনি কিন্তু বলছেন না যে পূজা অর্চনা বা শ্রদ্ধা নিবেদন এ ধরনের কোনো বিষয়ও নেই কিন্তু। তিনি স্পষ্টভাবে বলছেন যে প্রদর্শনের উদ্দেশ্যে কোনো ভাস্কর্য নির্মাণ সেটি ইসলামে জায়েজ নেই, এটি দাবি করছে এই যে ৫০১-এর মামুনুল হক। তো তিনি আরো কি বলেছিলেন চলুন শোনা যাক। সব ওই গর্দবের দল। আমরা বঙ্গবন্ধুর বিরোধী নই, আমরা বঙ্গবন্ধুর ভাস্কর্য বিরোধী। আমরা জিয়াউর রহমানের শত্রু নই, আমরা জিয়াউর রহমানের ভাস্কর্যের শত্রু। যদি আমার বাবারও ভাস্কর্য তৈরি করা হয়, আমরা সেই ভাস্কর্য বিরোধী। আল্লাহর রাসূলের যদি কেউ মূর্তি তৈরি করে, সেই মূর্তি আমরা সর্বপ্রথম ভাঙব। তো দর্শক, বুঝুন বিষয়টা। তার বাবার মূর্তি তৈরি করলে সেটিও সে ভেঙে ফেলবে। তা জিয়াউর রহমানের মূর্তি তৈরি করলে সেটিও সে ভেঙে ফেলবে। আ এমনকি সে বলছে যে তার আল্লাহর রাসূলের মূর্তি যদি কেউ তৈরি করে তাহলেও সে ভেঙে গুঁড়িয়ে দেবে। হ্যাঁ? মানে কত বড় একটি বিষয় আপনি বুঝতে পারছেন? তো রাসূলের থেকে তো তারা আসলে কাউকেই বেশি ভালোবাসে না। তো সেই রাসূলের মূর্তি কিন্তু সে ভেঙে গুঁড়িয়ে দিতে চেয়েছে। তো আরো বক্তব্য শুনুন। যার যার অবদান তার তার জায়গায় স্বীকার করতে হবে। আমাদের আবেদন হলো এই, যারা মারা গেছেন তাদেরকে নিয়ে এমন ছিনিমিনি খেলবেন না আপনারা। কোথাও যদি জিয়াউর রহমানের কোন প্রতিকৃতি মূর্তি থেকে থাকে, সেই মূর্তি ভেঙে ফেলো। কোথাও যদি বঙ্গবন্ধুর কোন মূর্তি তৈরি করা হয়ে থাকে, আমাদের সামর্থ্য থাকলে আমরা সেটা ভেঙে গুঁড়িয়ে দেব। দর্শক, তার সামর্থ্য থাকলে সে সমস্ত মূর্তি ভেঙে গুঁড়িয়ে দেবে। বুঝলেন তো? বঙ্গবন্ধু, জিয়াউর রহমান, এমনকি রাসূলের মূর্তি পর্যন্ত সে ভেঙে গুঁড়িয়ে দেবে। সে এতটাই সোচ্চার মূর্তি কিংবা ভাস্কর্যের বিষয় নিয়ে। যেহেতু ভাস্কর্য মূর্তি ইসলামে হারাম। তো দর্শক, আপনারা জানেন যে জুলাই জাদুঘর নামে একটি জাদুঘর তৈরি হয়েছে। সো কল্ড জুলাই গণ অভ্যুত্থান তারা যেটিকে বলে। তার স্মৃতি রক্ষার্থে সেখানে অনেক ভাস্কর্য তৈরি হয়েছে। তো সেই ভাস্কর্য আবার সে কিন্তু পরিদর্শনে গিয়েছে, মানে মামুনুল হক। সে মামুনুল হক পরিদর্শনে গিয়েছে। আপনারা জুলাই জাদুঘরের কিছু চিত্র আপনাদেরকে দেখায় যে সেখানে কত ভাস্কর্য দেখুন, মানুষ দাঁড়িয়ে ছবি তুলছে। এখানে অসংখ্য মূর্তি বা ভাস্কর্য বানিয়ে রাখা হয়েছে আ জুলাইয়ের স্মৃতি সংরক্ষণের জন্য। তো এই দেখুন কত ধরনের ভাস্কর্য। এগুলো কিন্তু ইসলামী শরিয়া মোতাবেক, মানে মামুনুল হক যেই পূর্ববর্তী যে বক্তব্য দিয়েছিলেন সেগুলো অনুযায়ী কিন্তু এ ধরনের ভাস্কর্য মানে একদমই হারাম এবং তিনি চ্যালেঞ্জ জানিয়েছিলেন। আপনাদেরকে আমি ১ম ভিডিওটি দেখিয়েছি যে চ্যালেঞ্জ করলাম, ওয়ার্ল্ড ওয়াইড চ্যালেঞ্জ। সারা দুনিয়ার যে কোনো স্কুল অফ থট থেকে, সারা দুনিয়ার যে কোনো ইসলাম বেত্তা, সারা দুনিয়া থেকে যে কোনো জায়গার কোরআন হাদিস রিসার্চকারী আনেন আমাদের সামনে। আল্লাহর কোরআন আর নবীর হাদিস দিয়ে সে প্রমাণ করে দেখাবে যে প্রদর্শনের উদ্দেশ্যে ভাস্কর্য তৈরি করা, কোন মানুষের এরকম প্রতিকৃতি তৈরি করা বৈধ আছে। এই কথা যদি দুনিয়ার কোন আলেম প্রমাণ করতে পারে, আমরা আমাদের বক্তব্য প্রত্যাহার করে নেব। তিনি চ্যালেঞ্জ জানিয়েছেন যে কেউ পারবে না
এই যে শাপলা চত্বরের ভাস্কর্য এই যে তারা বানিয়েছে আর কি। তো মামুনুল হক কিন্তু চ্যালেঞ্জ জানিয়েছেন যে কোনো ইসলামী ব্যক্তিত্ব বা ইসলামী বক্তা বা ইসলাম নিয়ে যারা গবেষণা করে, রিসার্চার যারা আছে, তারা কেউ প্রমাণ করতে পারবে না যে ভাস্কর্য বা মূর্তি প্রদর্শনের উদ্দেশ্যে ভাস্কর্য বা মূর্তি ইসলামে হালাল বা এটি জায়েজ, এরকম কেউ কিন্তু প্রমাণ করতে পারবে না। এটি কিন্তু একদম সে মানে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের সামনে সে কিন্তু চ্যালেঞ্জ জানিয়েছে। তো দেখতে পাচ্ছেন দর্শক, জুলাইয়ের যে জুলাই জাদুঘর তারা যেটিকে বলছে, সেখানে অসংখ্য মূর্তি কিন্তু তারা বানিয়েছে। তো এই মূর্তি সম্পর্কে তখন কি তার সেই মানে মামুনুল হক এতদিন যা বলে এসেছেন তার সেই কথা একই থাকবে? তো দর্শক, মামুনুল হক কিন্তু গিয়েছিলেন সেই জুলাই জাদুঘর, অর্থাৎ ওই মূর্তিগুলা, তারা যেটাকে মূর্তি বলে, ভাস্কর্য বলে, যেগুলোকে একদম গুঁড়িয়ে দিতে বলে, মাটির সাথে মিশিয়ে দিতে বলে, সেটা রাসূলের হলেও সমস্যা নেই। তারা একদম মাটির সাথে সব মিশিয়ে ফেলতে চায়। তো সেই জুলাই জাদুঘরে সেই মূর্তিগুলো দেখতে কিন্তু মামুনুল হক, রিসোর্টপুরি বা ৫০১ এর মামুনুল হক, তিনি কিন্তু গিয়েছিলেন। তো চলুন দেখা যাক যে ভিডিওতে আছেন উনি। তাকেও দেখা যাবে যে মামুনুল হক কিন্তু ঘুরে দেখছেন। তিনি বিভিন্ন এই যে আপনারা দেখতে পাচ্ছেন ওই যে মামুনুল হক, তিনি কিন্তু ঘুরে প্রদর্শনী মানে জুলাই জাদুঘরের ভেতরটা তিনি পরিদর্শন করছেন। তো এখন প্রশ্ন উঠতে পারে, যেই মূর্তি নিয়ে তার এত বিদ্বেষ, যে মূর্তি তিনি পৃথিবীতেই রাখতে চান না, সমস্ত মূর্তি তিনি বিলুপ্ত করে ফেলতে চান। এতদিন তো সেই রাজনীতি তিনি করেছেন। মানুষের মধ্যে বিদ্বেষ ঢুকিয়েছেন। ভাস্কর্য ভেঙে দাও, মূর্তি ভেঙে দাও। তার কথা শুনে অসংখ্য জায়গায় হিন্দুদের প্রতিমা যেগুলো রয়েছে, পূজা পূজার প্রতিমা যেগুলো রয়েছে, সেগুলোতে অ্যাটাকের ঘটনা ঘটেছে, অসংখ্য ঘটনা ঘটেছে। মন্দিরে আক্রমণের ঘটনা ঘটেছে এই একমাত্র এই মামুনুলের কথা শুনে। তার অসংখ্য ফলোয়ার রয়েছে, অনুসারী রয়েছে। তারা কোরআন হাদিস জানে না। এই হুজুর যা বলে দিয়েছে তারা সেটাই করেছে। তো আপনারা জানেন যে ইসলামে কিন্তু ফতোয়া কিছুদিন পর চেঞ্জ হয়। যেরকম ধরুন যে ছবির কথা যদি ধরুন, নবীর সময়ে তো সে তো জানতো না যে ক্যামেরা আবিষ্কার হবে, মানুষ ছবি তুলতে পারবে, ভিডিও চিত্র ধারণ হবে, এগুলো তো আর মুহাম্মদ জানতো না। তো সে কি বলে গিয়েছে? সে বলে গিয়েছে যে ছবি মানুষ বা কোনো প্রাণীর ছবি আঁকানো যাবে না। তারপর কি আসলো? যে হ্যাঁ, মানুষ প্রাণীর ছবিও আঁকানো যাবে, কিন্তু মুখাবয়ব, মুখ যেন না বোঝা যায়। এরকম ফতোয়া কিন্তু আসলো। এখনকার যে মানে আধুনিক যুগের যে হুজুররা আছে, তারা কি বলছে যে না, বা ছবিও তোলা যাবে, সমস্যা নেই। প্রয়োজনের স্বার্থে ছবি তোলা যাবে। এরপর আরো একদল হুজুর এসে বলছে যে না, ছবি আসলে ওইসব আ ছবি তোলা আর ভিডিও করার মধ্যে অনেক পার্থক্য আছে। ভিডিও নাকি আ ভিডিও নাকি জায়েজ আছে, ছবি তোলা নাকি হারাম। তো এই ধরনের ফতোয়া, এটা কিন্তু মানে ইসলামের যে ১৪০০ বছরের ইতিহাস যদি আপনারা দেখেন, যেখানে ফতোয়া কিন্তু কয়েকদিন পর চেঞ্জ হয়, যুগের সাথে তারা পাল্টায়। তারা বলে যে এই ১৪০০ বছর ধরে আমাদের কিতাব একই আছে, অক্ষুণ্ণ আছে এবং সেটা কিয়ামত পর্যন্ত চলবে। এটা আসলে ভুল কথা। এটা মিথ্যা কথা, বানোয়াট কথা। এটার কোনো মানে ভ্যালিডিটি নেই এই কথা। কারণ তারা নিজেরাই ২ দিন পর ফতোয়া চেঞ্জ করে। তো দেখুন, এই যে রিসর্টপুরি হুজুর যে ৫০১ এ ধরা খেয়েছিল, তার আরো একটি বক্তব্য এটি শুনিয়ে তারপর এখন সে কি বলছে সেটি শোনা মসজিদের যাক। শহরে চতুর্দিকে মসজিদ ঘেরে শহরের মধ্যখানে কোন ভাস্কর্য নামক মূর্তি বসতে পারবে না। অর্থাৎ সে ঢাকার কথা বলছে, যে যেখানে এত মসজিদ রয়েছে। চলুন আরেকবার শোনা যাক। মসজিদের শহরে চতুর্দিকে মসজিদ ঘেরে শহরের মধ্যখানে কোন ভাস্কর্য নামক মূর্তি বসতে পারবে না। ভাস্কর্য নামক মূর্তি বসতে পারবে না। তো জুলাই জাদুঘর কোথায় হয়েছে? সে জুলাই জাদুঘরও তো ঢাকায়ই হয়েছে। সেখানেও তো অসংখ্য মূর্তি। সেটি তারা যেটি বলল যে ভাস্কর্য নামক মূর্তি। ভাস্কর্য মূর্তি কিন্তু তাদের মতে একই জিনিস। তো ভাস্কর্য নামক মূর্তি কিন্তু অসংখ্য মূর্তি বসেছে সেই জুলাই জাদুঘরে। এবং সেই মামুনুল হক রিসোর্টপুরি বা মানবিক বিয়ে করে যিনি একবার ভাইরাল হয়েছিলেন, হুম? তার একটি বিখ্যাত ডায়ালগ আপনাদের আছে যে, "তুমি আবার মাঝখান দিয়ে অন্য কিছু মনে কইরো না।" সে তার স্ত্রীকে ফোন দিয়ে বলে। সে যখন আ ৫০১ নম্বর রুমে সোনারগাঁ রিসোর্টে যখন সে ধরা পড়ে, সে তার স্ত্রীকে ফোন দিয়ে এসব কথাগুলো বলে। সেগুলো সে সময় ভাইরাল হয়েছিল। আপনাদের হয়তো মনে আছে। তো সে এখন কি বলছে চলুন শোনা যাক। শাপলার যে শহীদ, তাদের মুখাবয়বকে বাদ দিয়ে অবশিষ্ট যে দৃশ্যগুলো সেগুলোকে চিত্রিত করার জন্য পরামর্শ দিব। ভাস্কর্য সেটা প্রাণীর মুখাবয়বটুকু শুধু। তো দর্শক দেখলেন যে কিভাবে মানে ফতোয়া পাল্টে গেল? এতদিন সে কি বলে এসেছে? আমি ওপেন চ্যালেঞ্জ দিলাম
যে কেউ প্রমাণ করতে পারবে না যে প্রদর্শনীর উদ্দেশ্যে কোনো ভাস্কর্য বানানো জায়েজ। এটি সে বলেছে। এখন সে বলছে যে মুখাবয়ব বাদ দিয়ে নাকি ভাস্কর্য বানানো যাবে। এতদিন কি সে বলেছে যে বঙ্গবন্ধু বা জিয়াউর রহমান অথবা রাসূল তাদের মুখাবয়ব বাদ দিয়ে আপনার ভাস্কর্য বানান, সেই ভাস্কর্য হালাল? এরকম কথা কিন্তু সে বলেনি। কিন্তু এখন যখন সেই শাপলা চত্বর, তারা যেটি নিয়ে ব্যবসা করে মূলত শাপলা চত্বরের একটি ঘটনা, বানোয়াট ঘটনা, তারা মানে যেটিকে আসলে তারা অনেক বেশি বাড়িয়ে বলে। তো সেই শাপলা চত্বরে সেই সো কল্ড একটি ঘটনাকে নিয়ে তারা বানোয়াট বিভিন্ন কাহিনী প্রচার করে এবং আ যারা মাদ্রাসার শিক্ষার্থী রয়েছে তাদেরকে এই ধরনের ভুয়া কাহিনী, ভুয়া আ ইতিহাস পড়ায়। পড়িয়ে তারা তাদের মধ্যে বিদ্বেষ, ঘৃণার চাষাবাদ করে। তো সেই শাপলা চত্বরের মূর্তি বা ভাস্কর্য যখন বানানো হয়েছে, তখন তার বয়ান পুরো চেঞ্জ হয়ে গিয়েছে। চলুন শোনা যাক ইসলাম আবার। ধর্মের দৃষ্টিতে শাপলার যে শহীদ তাদের মুখাবয়বকে বাদ দিয়ে অবশিষ্ট যে দৃশ্যগুলো সেগুলোকে চিত্রিত করার জন্য পরামর্শ দিব। এখন পাল্টে গেল যে মুখাবয়ব বাদ দিয়ে আবার ভাস্কর্য হালাল হয়ে গেল। ভাস্কর্য সেটা প্রাণীর মুখাবয়বটুকু শুধুমাত্র ইসলাম ধর্মের দৃষ্টিতে এটার উপর আপত্তির জায়গা রয়েছে। আমি মনে করি যে এই জাতীয় জাদুঘর যেই অবস্থায় আমি দেখলাম, আমার কাছে মনে হয়েছে এটা আরো অনেক বেশি সমৃদ্ধ করার জায়গা আছে। প্রতিটি ইতিহাসের সাথে সংশ্লিষ্ট সেই দৃশ্যগুলোকে তার যে মূল চেতনা, সেই চেতনা সহ ধারণ করা উচিত। ইতিহাসের সাথে সংশ্লিষ্ট চেতনা ধারণ করা উচিত। তাহলে ৭১-এর উপর তাদের এত রাগ কেন? তাহলে এই যে ৫ আগস্টের পরে আ মুক্তিযুদ্ধের এত ভাস্কর্য ভাঙচুর হয়েছে। তো সেগুলোও তো মুক্তিযুদ্ধের চেতনার ভাস্কর্য ছিল। আপনাদের কি মনে আছে যে মেহেরপুরের যে মুজিবনগর কমপ্লেক্স, সেখানের মূর্তিগুলোর কি অবস্থা? দেখুন, আপনাদেরকে একটু মনে করিয়ে দিই যে সেখানকার যেই ভাস্কর্যগুলো ছিল সেগুলোকে ভেঙে চুরে চুরমার করে ফেলেছে। কারণ সেগুলো মুক্তিযুদ্ধের সাথে কানেক্টেড। সেগুলো মুক্তিযুদ্ধের স্মৃতি বহন করে, মুক্তিযুদ্ধের চেতনা বহন করে। তারা যারা আছে পাকিস্তানপন্থী, তারা অবশ্যই সেই চেতনার সাথে একমত হবে না এবং তারা এগুলোর ধ্বংস চায়। কিন্তু তখন তারা কি বলেছে? যখন আওয়ামী লীগ সরকার ক্ষমতায় ছিল তখন তারা ডিরেক্টলি এই কথা বলতে পারেনি যে আমরা মুক্তিযুদ্ধের চেতনার ভাস্কর্যগুলোর বিলুপ্তি চাই। আমরা শাপলা চত্বরের পক্ষের ভাস্কর্যগুলোর ওকে ধারণ করতে চাই, রাখতে চাই, সংরক্ষণ করতে চাই। কিন্তু আমরা মুক্তিযুদ্ধের পক্ষের ভাস্কর্যগুলোর বিলুপ্তি চাই। হ্যাঁ? এই ধরনের এটাই তাদের মেন্টালিটি। আসলে সেটাই তারা বলতে চায়। কিন্তু এটা আসলে মুখ ফুটে তারা বলতে পারে না। তারা সারা দেশে ১,৫০০-এরও বেশি ভাস্কর্য মুরাল ভাঙচুরের ঘটনা ঘটেছিল। বঙ্গবন্ধুর তো একটি ভাস্কর্যও তারা রাখেনি। প্রতিটা উপজেলায়, প্রতিটা পৌরসভায় যে মুরালগুলো ছিল সেগুলো তারা ভেঙে চুরে চুরমার করে ফেলেছে। তখন তারা বলেনি যে না, আ বা মানে মুখাবয়ব বাদে অন্য অংশ হালাল। এখন কি হচ্ছে? এখন জুলাইয়ের ভাস্কর্যের বেলায়, শাপলা চত্বরের ভাস্কর্যের বেলায় মুখাবয়ব বাদে ভাস্কর্য হালাল হয়ে গিয়েছে। দেখুন কিভাবে ভাস্কর্যগুলো ভাঙা হয়েছিল আপনাদেরকে আমি মনে করানোর জন্যে। মানে এগুলো আমাদের মনে রাখতে হবে। এগুলো ইতিহাসের অংশ হয়ে থাকবে। তাই না? যেই মানে এই যে তারা যেগুলো করেছিল, যেই কাজগুলো তারা করেছিল, এখনো চলমান আছে। কিছু জায়গায় এখনো একই ধরনের ঘটনার কথা শুনি। তো এইগুলো আসলে আপনাদের মনে করিয়ে দেওয়ার জন্য আমি দেখাচ্ছি যে তারা কি ধরনের ঘটনা ঘটিয়েছিল। ২-১ টি ফুটেজ আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে আমি আবারও দেখিয়ে রাখছি যে এইভাবে তারা সারা দেশে বঙ্গবন্ধুর যত ভাস্কর্য ছিল, মুরাল ছিল, আ মুক্তিযুদ্ধের যত শুধুমাত্র বঙ্গবন্ধুর মুরালই তারা ভাঙচুর করে ক্ষান্ত হয়নি। তারা কিন্তু মানে যেখানে মুক্তিযুদ্ধের ভাস্কর্যগুলা ছিল, যেরকম এই যে এই ভাস্কর্যটি বগুড়ায়, এটি কিন্তু বঙ্গবন্ধুর কোনো ভাস্কর্য নয়। এটি একটি মুক্তিযুদ্ধের আ একটি সিম্বলিক একটি ভাস্কর্য ছিল সেখানে। সেটিও তারা ভেঙে গুঁড়িয়ে দিয়েছে। আর এই যে মামুনুল হকের মতো রাজাকার শাবকরা, রাজাকার শাবক কেন বলছি? চলুন দেখা যাক যে এখানে ৭১-এ আমগো অবস্থান ছিল নিরপেক্ষভাবে মুক্তিযুদ্ধের বিপক্ষে। এই কথাটি কে বলেছে? শাইখুল হাদিস মাওলানা আজিজুল হক। মাওলানা আজিজুল হক কে ছিল? এই যে ৫০১-এর মামুনুল হক, তার বাবা মাওলানা আজিজুল হক। সে স্বঘোষিত রাজাকার ছিল এবং এই যে সাক্ষাৎকারটি, এটি ১৯৯৭ সালে সাপ্তাহিক বিচিত্রার একটি সাক্ষাৎকার ছিল। সে নিজেকে শাইখুল হাদিস
মানে উপাধি দিয়েছিল। তো তারপরে তার সাক্ষাৎকার নেয় এবং সেও কিন্তু মামুনুল হকের মতোই ভারত বিদ্বেষী, তারপরে এই যে এই পণ্য বয়কট এই ধরনের রাজনীতি কিন্তু সে করেছে। তো এই যে ৭১ এ আমগো অবস্থান ছিল নিরপেক্ষভাবে মুক্তিযুদ্ধের বিপক্ষে। হ্যাঁ, বুঝুন তাহলে মানে একদম সরাসরি সে বলছে যে তার অবস্থান ছিল মুক্তিযুদ্ধের বিপক্ষে এবং সে এটি নিয়ে গর্বিত। তো তার সন্তান মামুনুল হক, আপনি তার কাছে কি আশা করেন? সে কি বঙ্গবন্ধুর ভাস্কর্যের পক্ষে থাকবে কখনো? তো দেখুন এই বিষয়গুলো আজকে আপনাদের সামনে একটু তুলে ধরতে যাচ্ছিলাম যে কিভাবে ভাঙচুর করা হয়েছিল বাংলাদেশে মুক্তিযুদ্ধের যত মোরাল ছিল, ভাস্কর্য ছিল, যা যা ছিল। দর্শক, বিভিন্ন আন্তর্জাতিক মিডিয়ায়ও এই বিষয়গুলো নিয়ে কিন্তু ভিডিও ছাপা, মানে ভিডিও প্রকাশ হয়েছে, খবর ছাপা হয়েছে। তো দর্শক, আমরা ফিরে যাই সেই মামুনুল হকের বক্তব্যে। তিনি কি বলছেন এখন? আমরা সেই ফ্যাসিবাদ বিরোধী সময় একটা গুরুত্বপূর্ণ আন্দোলন এবং সংগ্রামের মধ্যে ছিলাম, সেটা হলো ভাস্কর্য বিরোধী আন্দোলন। আমাদের স্পষ্ট বক্তব্য ছিল যে রাষ্ট্রীয় স্থাপনাগুলোতে কোনোভাবেই একটি মুসলিম সংস্কৃতির বিরুদ্ধে এইভাবে মানুষের ভাস্কর্য মূর্তি তৈরি করাটা ইসলাম ধর্মের এবং মুসলিম জাতির যে ঐতিহ্য, তাদের যে সংস্কৃতি, সেটার সাথে মানানসই না। সেই জায়গাটা থেকে শাপলার যে শহীদ, আমরা তাদের মুখাবয়বকে বাদ দিয়ে অবশিষ্ট যে দৃশ্যগুলো সেগুলোকে চিত্রিত করার জন্য পরামর্শ দিব। সেখানে খুব বেশি মানে সে কি হলো, ঘুরিয়ে ফিরে সে কি বলতে চাচ্ছে? যে ভাস্কর্য বিরোধী আন্দোলন করেছিল তারা আওয়ামী লীগ সরকারের সময়, এখন তারা আবার তাদের যে শাপলা যে চেতনা সেটিকে চিত্রায়ন করার জন্য ভাস্কর্য ঠিক আছে, এটা হালাল, এটা মুখাবয় বাদ দিয়ে এখন কিছু তো একটা বলতে হবে, তাই না? নাহলে তো মান-ইজ্জত থাকে না। ইসলাম নিয়ে তারা এত রাজনীতি করে, এত মানুষকে মানে বোকা বানিয়ে তারা চলে। এখন তাদের মানে কিছুটা সম্মান রক্ষার্থে তারা এখন কিছু একটা বলতে হবে। তখন বলছে যে মুখাবয়ব বাদ দিয়ে ভাস্কর্য হালাল। কোনো একটা ফতোয়া বের করে দেখিয়ে দিল, হয়ে গেল। মানুষ তো মানে অন্ধভক্ত এদের। যতই তারা ৫০১-এ ধরা খাক, যতই তারা রিসর্টে যেয়ে যা খুশি করুক, আবার ওয়াজের মঞ্চে এসে তার ঠিক উল্টা কথা বলে। তো এই হচ্ছে এদের দ্বিমুখী চরিত্র, এই হচ্ছে এদের দ্বিচারিতা, ভণ্ডামি, বাটপারি। মানে কি পরিমাণ ভণ্ড হলে মানুষ এভাবে কথা ২ দিনে পাল্টে ফেলতে পারে? ২ দিন আগে, মানে কিছুদিন আগেই সে একরকম কথা বলেছে। এখন তাদের কথা পুরা মানে ইউটার্ন নিয়ে 180 ডিগ্রি ঘুরে গেল। এই হচ্ছে এদের আসল চরিত্র। মানে এরা তাদের স্বার্থে তো ইসলামকে বিক্রি করে দিতে পারে, রাসূলকে বিক্রি করে দিতে পারে। কোনো বিষয় না। রাসূলের মূর্তি সে ভেঙে গুঁড়িয়ে দিতে চেয়েছে। জুলাইয়ের মূর্তি কিন্তু সে ভেঙে গুঁড়িয়ে দিতে চাচ্ছে না। তার মানে তার কাছে কোনটা প্রিয় বেশি? রাসূল বেশি প্রিয় নাকি এই যে জুলাই বেশি প্রিয়? রাসূলকে নিয়ে বহুত রাজনীতি তারা করেছে। এখন রাজনীতি হচ্ছে শাপলা চত্বর, জুলাই, এগুলা নিয়ে। তো এই কারণে তাদের কাছে জুলাইয়ের ভাস্কর্য রাসূলের থেকে বেশি গুরুত্বপূর্ণ, বোঝাই যাচ্ছে। বঙ্গবন্ধুর ভাস্কর্য তারা ভাঙচুর করেছে। একইভাবে রাসূলের ভাস্কর্য, তার মুখের বয়ান যে রাসূলের ভাস্কর্য থাকলে সেটি তারা ভেঙে মাটিতে মিশিয়ে দিত। কিন্তু শাপলা চত্বরের ভাস্কর্য না, ওটা ভাঙা যাবে না, ওটা ঠিক আছে, শুধুমাত্র মুখাবয়বটা ঢেকে দিতে হবে। মানে মানুষের ভণ্ডামির মাত্রা দেখেন। এদের নাকি আবার লক্ষ লক্ষ মানে সমর্থক সারা বাংলাদেশে। এক ডাক দিলে লাখ লাখ মানে মানুষ চলে আসে। কি হুংকার, কি বজ্রকণ্ঠ, তাই না? কি আর বলবো এদের সম্পর্কে? আর বলতে আর কিছু বলার তো বাকি নেই। তো দর্শক, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। ভিডিওটি কেমন লাগলো জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। সকলকে ধন্যবাদ।